দেখে 3-4টে দাঁত নাই, চুল সব পেকে সাদা হয়ে গেছে, চামড়া পামড়া ঢুলে এসেছে, একবার সে যাচ্ছে তাই ঘটনা, লাঠি নিয়ে ঠুক ঠুক করে বেড়াচ্ছে। দেবযানী বলছে এ তো আমি চাইনি, আমারও ভোগে লাগলো না, ওরও লাগলো না, সব তো শেষ হয়ে গেল। ইয়ে করলো কেন বাবা? আবার গেছে, বাবা গো তুমি কি করলে? সে তো আর দেখার মতো নাই, সব শেষ, যৌবন ফিরিয়ে দাও। বাবা বলল আমি তো দিতে পারবো না, তবে তোর কোন পুত্র যদি যৌবন দিতে পারে তবে যৌবন ফিরে পাবে। হয়েছে বললো বড় ছেলেকে, যদু মহারাজ। যদু মহারাজ, যে যদু বংশে কৃষ্ণের জন্ম হয়, এই যদু মহারাজকে বললো বাবা তোর যৌবনটা আমাকে দে, আমি কিছুদিন উপভোগ করি। এইবার দেখুন যদু মহারাজ কি বলছে, বাবা আমি পুত্র, আপনার পুত্রের কর্তব্য পিতার বাক্য গ্রহণ করা, আমার যৌবন আমি আপনাকে দিতাম যদি আমার যৌবন নিয়ে আপনি কৃষ্ণ ভজন করতেন, তাহলে দিতাম। আপনি আমার যৌবন নিয়ে আমার মাকে সম্ভোগ করবেন আর প্রকারান্তে আমি অপরাধী হয়ে যাব। তাই বাবা যদি আমার যৌবন নিয়ে যে কদিন বেঁচে থাকবেন সে কদিন যদি কৃষ্ণ ভজন করেন তবে আমি যৌবন দান করব, আর যদি কৃষ্ণ ভজন না করেন আমি যৌবন দেব না। তাহলে এখানে বোঝা গেল কি, যৌবনটা পাওয়া শুধু কৃষ্ণ ভজনের জন্য, শিয়াল কুকুরের সেবার জন্য নয়। তাই তো বলেছেন মন রে কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। এই যে সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয়, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের করহ ভূতের নহিলে বদনে কেন না বলা হয়, বদনে কেন না বলা হয়, মনরে ওরে নহিলে বদনে কেন বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না, কৃষ্ণ গোবিন্দ। পাখিরে যে নাম লওয়াইলে লয়, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি শুকয়াদি যত, সারি শুকয়াদি যত, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি শুকয়াদি যত, সারি শুকয়াদি যত, ইয়াতে তুমি আলস্য করো, ইহাতে তুমি আলস্য করো, এ আবার কেমন মতো, আবার কেমন মতো। এই যে দিবস রজনী আবল তাবল পাচাল করিতে পারে, দিবস রজনী আবল তাবল পাচাল করিতে পারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি, তাহার ভিতরে ভুলো তুমি, কৃষ্ণ বলিতে না আর তাহার ভিতরে আনে আবারো কৃষ্ণ বলিতে নারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি, ওগো তাহার বলিতে নারো, কৃষ্ণ বলিতে নারো, কৃষ্ণ বলিতে নারো, কত আজে বাজে কথা বলো, ভুলেও কৃষ্ণ বলিলে না, কত আজে বাজে কথা বলো, তবু ভুলেও কৃষ্ণ বলিলে না, মাঝে মাঝে পাখিরে যে নাম লওয়াইলে লয়। আস্তে 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 আমি আরেকটু বলি আপনাদের কাছে, আরেকটু দানের কথা বলবো, দান তো দানের কথা বলছি, অজানা তথ্যটা জানানো দরকার। সারা জীবন আপনারা ভাগবত কথা শুনছেন, আমরা প্রত্যেকটা কীর্তনিয়া উঠে কুরুক্ষেত্রের কাহিনী বলি, মহাভারতের কাহিনী ছাড়া আর কীর্তন হচ্ছে না। এখন পথ পদাবলী কম, জানে অনেকে কিন্তু করে না।
কেন? দক্ষিণ দেশের মানুষ, আপনাদের দেশের মানুষরা বৈষ্ণব পদাবলী শোনে না, তাই তো আমরা জানলেও করি না, মলম বেঁচে চলে যাই। আমার 4 ফাইল আছে, এর বেশি আর নাই, যে নেবেন হাত উঁচু করুন। এই হচ্ছে আমাদের কীর্তন। এখন মহাভারতের কথা, গল্প কথা, এই ছাড়া কীর্তন বলতে পৃথিবীতে কিছু নাই। বিভিন্ন গান, এটা কীর্তনীয়দের দোষ নয়, দোষ হচ্ছে সমাজের শ্রোতাদের দোষ। অতএব এটা কীর্তন নয়, কীর্তন রাধা কৃষ্ণের কথা হবে, বৈষ্ণব পদাবলী হবে। চণ্ডীদাস, বিদ্যাবতী, লোচন দাস, গোবিন্দ দাস, বলরাম দাস, এনাদের পদ হবে, তবে পদাবলী কীর্তন। এটা কীর্তনে আসো। যাই হোক, তো সেই কীর্তন নাই, আমরা মহাভারতের কথায় শুধু শুনেই যাই, শুনেই যাই, শুনেই যাই। কেন না? কুরুক্ষেত্র যদি জন্ম না হতো তাহলে মহাভারতটাই জন্ম হতো না, নাকি? ভুল বলছি নাকি? কুরুক্ষেত্রটা জন্ম না হলে মহাভারত, কুরুক্ষেত্রটা জন্ম হলো কি করে? এই বিষয়টা আমি একটুখানি বলবো। হ্যাঁ, কুরুক্ষেত্রের লীলা বহু শুনেছে, কিন্তু কুরুক্ষেত্রের জন্ম ইতিহাস জানেন না। এই ছিল এটা দাম থেকে এসেছে কুরুক্ষেত্র। কেমন? এই কুরুক্ষেত্র জন্মাবার আগে এই জায়গাটার নাম ছিল সামন্তক পঞ্চভূমি। নাম শুনবেন, সামন্তক পঞ্চভূমি। এই সামন্তক রাজা এই দেশের রাজা ছিলেন। আস্তে 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 মহাপবিত্র রাজা, প্রজাবৎসল রাজা, প্রজাদের এত ভালোবাসতেন রাজা, এবং প্রচন্ড ধার্মিক রাজা। একটা ছেলে, স্ত্রী, এই 3 জনের সংসার। ছেলে একাদশী করত, স্ত্রীও করত, ব্রত পালন করতেন, অহর্নিশি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতেন। রাজা হলেও ভগবান ছাড়া কিছু জানতেন না। এই যে আস্তে তুলসী গাছে নিয়মিত জল দিতেন, অমাবস্যা পূর্ণিমা পালন করতেন, সাধুগুরু বৈষ্ণব দেখলে শুয়ে পড়ে প্রণাম করতেন। মহাবৈষ্ণব এই রাজা। এখন স্বর্গে দেবতারা একদিন আলোচনা সভা বসালো, বসিয়ে বলতো, দেখো আমাদের একটা যজ্ঞ করতে হবে। কোথায় করব? মর্তধামে। তো মর্তধামে পবিত্র জায়গা তো দরকার, যজ্ঞ তো যেখানে সেখানে হবে না, যেখানে সেখানে করা যাবে কি? এই যে আজকাল যে আপনারা যজ্ঞ করেন, ব্রাহ্মণরা হোম করে, হোম আগুন জ্বালায়, বেল কাঠ, কুল কাঠ, এটা কি ব্রাহ্মণকে শুনবেন যে যেখানে সেখানে কি হোম করা যায়? ভুল। যেখানে হোম হবে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে দেখতে হবে যে 20 ফুট মাটির তলায় মরা মানুষের হাড় আছে কি। যদি কোনো হাড় পাওয়া যায় সেখানে যজ্ঞ হবে না। ঋগ্বেদ খানা পড়ুন, বেদে লেখা আছে, কিন্তু আমরা সেটা দেখি না, অত যজ্ঞ হলো না। তাইতে বিশুদ্ধ জায়গা দরকার। তা ব্রহ্মা দেখলেন যে মর্তের বিশুদ্ধ জায়গা, যজ্ঞ করবার জায়গা একটা আছে, সেটা হলো সামন্তক পঞ্চভূমি। এই সামন্তক পঞ্চভূমিতে অপূর্ব জায়গা, পবিত্র জায়গা, দেশের রাজাও ভালো, প্রজারাও ভালো, সব পবিত্র, ওই জায়গায় যজ্ঞ হবে। হরে কৃষ্ণ। দেখুন, সবার পয়সা ভগবানে খায় না, খায় কি? কারোর পয়সা হলে দেখবেন কুকুর কিনে বসে, কেন? ওর পয়সা কুকুরে খাওয়ার জন্য হয়েছে। কারোর পয়সা দেখবেন নেতারা খাচ্ছে, তাই না? চাকরির দোকান নাম করে নেতা গোটা বিক্রি করে খাচ্ছে। আবার কারোর পয়সা চিটিং বাজে খাচ্ছে, কারোর পয়সা ডাক্তারে খাচ্ছে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে দিতে গেলে বুকের মধ্যে খিল লেগে যায়, তাই না? আস্তে বাড়ির জামাই আসবে, 2 কেজি ছাগলের মাংস আসবে। কেন? আমার জামাই ছাগল খাবে, আমার জামাই ছাগল খাবে, জামাই ছাগল খাবে এসেছে। কিন্তু ভগবানের জন্য 50 গ্রাম সন্দেশও কিনি না, তাকে দিয়ে খাবো, তাও হৃদয় থেকে সরে না। ভাবতে পারেন ভগবান যদি খেত, দেখবেন মালসা তৈরি, এখানে মালসা ভোগ হবে, বলে কালকে হবে, জানি না কবে হবে। তা মালসা সব বাড়ির থেকে সাজিয়ে আনবে, বাড়ির থেকে সাজানো মালসা পূজা হয় না, ভোগ লাগে না, সে ভোগ বৃথা হয়ে যায়। এগুলো করবেন না, মহা অন্যায়। হ্যাঁ, যারা ভোগ মালসা তৈরি করছে, কোন মাছ খাওয়া ব্যক্তি দিয়ে মালসা তৈরি হয় না, রান্না হলেও হবে না।
একমাত্র বৈষ্ণবেরা মালসা তৈরি করতে হবে। তো বাড়ির থেকে যার যার মালসা আসে, যার যার ইচ্ছা ভালো করে সাজায় আর ওর গায়ে লিখে দেয় এটা হলো পল্টুর মার মালসা, এটা ঝন্টুর মার মালসা, এটা ফটকের মালসা, এটা সোটকের মালসা। পূজা হয়ে গেল, মাইকে ডাকছে পল্টুর মা মালসা নিয়ে যাও, ঝন্টুর মা মালসা নিয়ে যাও। তাহলে মালসা ভগবানকে দিয়েছ, নাম লিখে দিলে কেন? কারণ লিখতে পারোনি এটা গোবিন্দের মালসা, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর মালসা, তোমার মালসা। সে খাবে কেন? আসতে জানি তাই। এবার দান করেছেন, দান করে আবার নিয়ে যাচ্ছেন, বাড়ি গিয়ে জামাই মেয়ে খাবেন, এটা কাজ হয় না, দেওয়ার কোনো মানেই হয় না। আপনি মালসা ভোগ দেবেন, কোনো নাম লেখা যাবে না, ওই ভোগটা একসঙ্গে হুড়োনো হবে। এই যে বৈষ্ণবের এসেছে সবার হাতে হাতে প্রসাদ দেওয়া হবে, আর এই বৈষ্ণবেরা যখন প্রসাদটা খাবে বৈষ্ণব ভক্তের হৃদয় মন্দিরে বসে ভগবান সেটা আস্বাদন করবেন। এই জন্য মালসা ভোগ দেওয়া হয়। এখন এটা তো ভোগ হলো না, ঠিক হলো না, আমরা তো করি তো বটে। অতএব দেখুন সবার পয়সা ভগবান খায় না। আস্তে আস্তে তাই কি হলো, দেবতারা ইউনিয়ন করে দেব দেবীগণ সবাই এসেছে সামন্তক রাজার ভূমিতে। জয় হোক সামন্তক রাজার, জয় হোক। সামন্তক রাজা তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কি, যে দেবতা ব্রহ্মা, আস্তে 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 মহেশ্বর, পার্বতী মা এবং ও বাবা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অগ্নিদেব, নারদ, বরুণ, পবন, হুতাশন সবাই এসেছে। এসে বলছেন, হে সামন্তক রাজা ব্রহ্মা, আমাদের একটু ভিক্ষা দেবে? দেখুন সামন্তক রাজা বলে, এ কি বলছেন আপনারা, এ জমি তো আমার নয়, এ ছিল, আছে, থাকবে, আমি ছিলাম না, থাকবো না। অতএব বলুন কি দিতে হবে? বললো আমাদের একটু জায়গা দাও, সেই জায়গা আমরা যজ্ঞ করব। মায়েরা, সামন্তক রাজা বললেন, এ তো পরম সৌভাগ্য যে আমার জীবনে, আমার দেহে প্রাণ থাকতে থাকতে এই ভূমিতে যদি দেব দেবীরা যজ্ঞ করে সচকে দেখে আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমি তো ধন্যাতি ধন্য হয়ে যাব। যার বস্তু তাকে দেব, অসুবিধা কোথায়? ব্যাস শুরু হয়ে গেল যজ্ঞ। এই যে এতক্ষণ সামন্তক পঞ্চভূমি ছিল, ব্রহ্মা যখন যজ্ঞ করলেন সেই জায়গাটার নাম হলো ব্রহ্মবর্তক ভূমি। লিখে নেবেন, লিখে নেবেন, এর নাম হলো ব্রহ্মবর্তক ভূমি। এইবার ব্রহ্মাদের যজ্ঞ হয়ে যাওয়ার পরের নাম হলো ধর্মক্ষেত্র। ওই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলে না, তা কুরুক্ষেত্র বলে, কিন্তু ধর্মক্ষেত্র বলে কেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ধর্মক্ষেত্র, এই যজ্ঞ করলো ধর্মক্ষেত্র হয়ে গেল। আর ওই যজ্ঞ ক্ষেত্রে এই যে কুরু নামে একজন রাজা ছিলেন, এই কুরু নামে রাজা 100 বৎসর ওই ধর্মক্ষেত্রে কৃষ্ণকে সাধনা করেছিলেন। হে কৃষ্ণ দয়াময়, এখানেই তোমার দেখা পেতে চায়। না খাওয়া না দাওয়া 100 বৎসর ওই ধর্মক্ষেত্রে ধর্ম যাজনা করেছিলেন কুরু নামে রাজা। এইবার তার অপূর্ব ভক্তি, অহৌতুকী ভক্তি দেখে ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দেখা দিলেন। কুরু বলো কি চাও? কুরু অপূর্ব রূপ দর্শন করলেন, প্রভু আমি কিছু চাই না, আমি যে ক্ষেত্রে বসে ধ্যান করলাম আপনি কথা দিন এই ক্ষেত্রটার নাম যেন আমার নামে হয়। তার মানে কুরুক্ষেত্র হয়, আমার নামে হয়, এবং যেখানে আমি বসে ধ্যান করছি একদিন না একদিন আমার শ্রীকৃষ্ণ, পাণ্ডব, সমস্ত বৈষ্ণবের চরণ ধুলি যেন এখানে পড়ে, আমি অলক্ষ্যে এখানে দেহ পেতে রাখবো, কৃষ্ণের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেব। এই সেই কুরুক্ষেত্র দান করেছিলেন। বুঝেছেন? কুরুক্ষেত্রের অনেক গল্প আপনারা শোনেন,
আমি কুরুক্ষেত্রের জন্ম কাহিনীটা বললাম, কেন কুরুক্ষেত্রের কথা বলে বলে তো পচে গিয়েছে, আর ভাল লাগে না, ওই জন্য বলছি না। অনেক কুরুক্ষেত্রের কাহিনী জানি, কিন্তু আমরা যা জানি সেটা কিন্তু ঠিক মতো দেহতত্ত্ব দিয়ে সম্পর্কটা আসে না। কুরুক্ষেত্র মানে কি, এটা বহিরঙ্গের জিনিস। অন্তরঙ্গে একটু ভেদ করতে গেলে যদি কেউ তত্ত্ব বোঝেন, এখানে থাকেন, আমি একটুখানি বলবো, ছোট্ট করে বলবো। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র। এই যে সংসার, এটি হচ্ছে কর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। এখানে ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র, এই নামগুলো শুনলে বোঝা যায় না যে কত সুন্দর তত্ত্ব কথা। ধৃতরাষ্ট্র মানে যিনি রাষ্ট্রকে ধারণ করে রাখেন, তিনি ধৃতরাষ্ট্র। একটা বই কিনে পড়বেন যদি পারেন। আমি তো কীর্তন জগতে আর থাকবো না, কিন্তু দিয়ে যাই, পড়বেন। এই বইটির নাম হচ্ছে সুরধুনী গীতা, পঞ্চানন ভট্টাচার্যের স্ত্রী লেখা সুরধুনী গীতা। এই গীতাটা পড়বেন, দেখবেন দারুণ আধ্যাত্মিক তত্ত্ব আছে। বলেছেন কর্মক্ষেত্র ধৃতরাষ্ট্রকে, যে রাষ্ট্রকে ধারণ করে রাখেন তিনি ধৃতরাষ্ট্র। কোন রাষ্ট্র? দেহ রাষ্ট্রকে যে ধারণ করে রাখেন। এই দেহ রাষ্ট্রকে কে ধারণ করে রাখেন? চোখ, নাক, কান, হাত, পা, দাঁত এরা নয় না। তাহলে একে ধারণ করে কে? শক্তি বিন্দু। যেমন দেখবেন বিশাল বট গাছ, এই বট গাছের শাখা প্রশাখা ফল ফুল সব আছে, কিন্তু যদি মূল শিকড়টা কাটা পড়ে যায়, গাছটাই নষ্ট হয়ে যাবে। তেমনি দেহটা চোখ, নাক, কান, হাত, পা, চলন বলন ভালো আছে, প্রত্যেক দিন যদি কামরূপ ইঁদুর ওই মূল শিকড়টা কেটে দেয়, শক্তি বিন্দুটা নষ্ট হয়ে যায়, এই দেহ বৃক্ষটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ধরে রেখেছে কে? ধৃতরাষ্ট্র, অন্ধ, কাম। এই জন্য আমরা বলেছি না, আমরা কীর্তনেও বলি যে দেহ রাষ্ট্রটা যদি ধারণ না করে রাখা যায়, ভজন সাধন করে কিচ্ছু হবে না। যতই নিরামিষ খাও, যতই কেষ্ট 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 করো, যত তিলক করো, যত হরিনাম করো, মূল শিকড় যদি কাটা পড়ে যায়